সুপ্রিয় বাসী বিনোদন, শিউর বিনোদনের পর্দায় আপনাদেরকে আবারও স্বাগতম। আরে আপনার শরীরটা কেমন? এই পাগলা চুপ থাক, এই মুখ সিফা দিয়ে বসো। যাই হোক, আজকের ঘটনা কি? ঘটনা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম ইন্ডিয়া চলে গিয়েছে। কেন মানে বাংলাদেশ তো ইন্ডিয়ার সাথে 2টি টেস্ট ও 3টি টি-20 সিরিজ খেলবে। পাগলের কথা কইছিলাম না, 6 মাস পাগল থাকে 6 মাস ভালো থাকে, এই হালাই ওটা। যাই হোক, দেখেন ভাই, কথা একটাই, উই আর লুকিং ফর ইন্ডিয়া। We are off man, we are looking for শত্রু। ওই মামা না, প্লিজ এভাবে ইন্ডিয়ারে ভয় দেখাইস না, তাইলে আমাদের সাথে খেলবো না। কথা সত্য। ভয় কিসের ভয়? এই ইন্ডিয়া কাউরে ভয় পায় না। ভয় যদি নাই পাইতেন তাইলে বাংলাদেশের মতো দলের সাথে খেলার জন্য আপনাদের টপ লেভেলের স্কোয়াড ঘোষণা দিয়েছেন কেন? সেটাই। ইয়ে মানে ইয়ে কথা কষ্ট করে কয়দিন আগে দেখলাম পাকিস্তানকে পাকিস্তানের মাটিতেই হারিয়ে দিয়ে আসছে বাংলাদেশ, তাই ডরে শক্তিশালী স্কোয়াড নিয়ে খেলমু বাংলাদেশের সাথে। ডর আর ভয়ের মধ্যে পার্থক্য কি তাইলে? ডর মানে ডরাইছি, ভয় মানে ভয় পাইছি। আরে তাইলে তো দুইটা একই হয়। না না, আমাদের এখানে সবকিছু আলাদা। যেমন যেমন তোমাদের এখানে চুলকে বলো চুল, আর আমাদের এখানে চুলকে বলে মুরব্বি মুরব্বি। ভাই কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। কেন রে রশিদ, কি হইলো আবার? আর বললেন না, ওই দিন বাংলাদেশে ঘুরতে গেছি, রাস্তায় কয়েকটা পোলা আমারে ঘেরাও করলো। তারপর আমাকে বলল, আপনার কি বাথরুমে ধরেছে? আমি বললাম না। তারপর আমাকে নিয়ে দোকানে গেল, দোকান থেকে একটি 10 টাকার রুটি কিনে খাওয়ালো। তারপর সবগুলা পোলা আমাকে 9 ঘন্টা আটকে রাখলো। তারপর যখন আমার বাথরুম ধরলো, ওরা বলল আমাকে 20 টাকা দিতে। তারপর 20 টাকা আমি দিয়ে দেই। তারপর একজন বলে, মহামান্য কাস্টমার, আমরা আপনাকে পায়খানা করানোর জন্য 10 টাকা রুটি খাইয়েছি, আর আমাদের বাথরুম এখন বাথরুম করবেন, এই মিলিয়ে 20 টাকা। দয়া করে আমাদের ওইদিকে আসুন, সুন্দর বাথরুম দেখতে পাবেন। আরে বলেন ভাই, আমরা কি এরকম স্বাধীনতা চেয়েছিলাম? না। যাই হোক, আপা গো, ও আপা, আপনি তো ইন্ডিয়া আছেন, কতদিন হয়ে গেল আপা, আপনার আর দেখি না আপা। আপনার জন্য কাঁদতে কাঁদতে কান নাক দিয়ে পানি পড়ে, আমার 39টা বালিশ ভিজে গেছে আপা গো, আপনারা ছাড়া নিঃশ্বাস নিতে পারি না আপা। ভাই কাক্কর মুখটা যেতে ধরেন তো। কেন ভাইয়া, উনি তো বুড়ো মানুষ, ব্যথা পাবে। তুই ধর, নাইলে তোর ধর্ম। না আমি ধরছি। যাই হোক, আরে 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 এমনি কেউ মুখ যেতে ধরে, এখনই তো নিঃশ্বাস নিতে না পেরে মরে যেতাম। তাইলে এতদিন তোর আপারে ছাড়া কেমনে নিঃশ্বাস নিচ্ছ? এতদিনেও মরস নাই কেন? সেটাই। কাকু আপনার এত ফোন দিলাম, ফোন ধরলেন না কেন? কই ফোন দিছস? আমার মোবাইল তো আমার সাথেই আছে। কি বলেন কাকু? 32 তারিখে রাত 24টা 2 আপনারা যে ইউটিউবে ফোন দিলাম, দেখেন নাই? চুপ শালার পুত। আচ্ছা, আমি যে শুনলাম ইবাদত নাকি খেলবো না। ভাই, বাংলাদেশে এত প্লেয়ার থাকতে আপনি ইবাদতকে নিয়ে ভাবছেন কেন? আরে বেটা, সবারই জানা ইবাদতের কাছে আউট হয়ে টানা কয়েক বছর ডাব্বা মারছি। এইটা আমরা জানতাম। তাই এবার যদি ভুলবশত বাংলাদেশের সাথে খেলার সময় ইবাদত আমার আউট করে, তাইলে তো আর ক্রিকেটই খেলতে পারবো না, কারণ কয়দিন পরে আমার রিটায়ার। আহারে, চিন্তা করেন না ভাই, ইবাদত আসতেছে। আমি এই সিরিজ খেলবো না। যাই হোক, আর ভাই কারেকশন করতে দেন। কারেকশন পরের লাইন, ইবাদত এখনো ইনজুরি থেকে সেরে উঠে নাই, ইবাদত খেলবে না। আহারে, হিটম্যান ভাই, আপনার কাছে আমার একটা জাস্টিস লাগবে। কিসের জাস্টিস? বইলা ফেলো ভাই। বাংলাদেশ দলে একজন খুনি আছে, সেই খুনি নিয়ে বাংলাদেশ আমাদের দেশে খেলতে আসতেছে। আমার তো ডরে শরীর কাঁপতাছে, কখন যেন ওই খুনি আমারে খুন করে ফেলবে। খুনি নিয়ে বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করছে। হ্যাঁ ভাই, হ্যাঁ, তুই থাক, আমি জাস্টিসের জন্য দাবি করতাছি। ভাই, উই ওয়ান জাস্টিস। শালায় আবার আসছে। কি জাস্টিস বলতো হিটমায়ার?
আমি ওপেন সূত্রে জানতে পারলাম আপনাদের দলে নাকি খুনি আছে, আর সেই খুনি নিয়ে নাকি ইন্ডিয়ার সাথে খেলতে যাবেন। কি তখন আপনি কি পাগল হয়ে গেছেন? এই দুরহালা, এইগুলা সব ভুয়া, মিথ্যা, বানোয়াট কথা। না 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 ভাই, আমি দেখছি বাংলাদেশের সেই সন্ত্রাসী খুনি সাকিব আমার সামনেই একজনকে মেরে ফেলেছে। কেমনে ভাই, আমার একটু জানান তো, কেমনে, কি দিয়ে মারছে ওই দিন? আমার খুব জানার ইচ্ছা, একটু খুলে বলুন। শোনো তাইলে, ওই দিন আমি রাস্তায় দাঁড়ায় ছিলাম, হঠাৎ করে দেখি আমার সামনে দাঁড়ানো একজনের মাথায় আকাশ থেকে গোল একটা কি জানি পড়লো, তারপর সেই ব্যক্তি সেখানেই শুয়ে পড়লো। আজব ব্যাপার। ভাই করছিলাম কি, আপনি গোল যেটা দেখছেন পড়তে, সেইটা মনে হয় কাকের গু। তারপর মনে হয় ওই ব্যক্তি গন্ধে অজ্ঞান হয়ে গেছে, তাই মাটিতে শুয়ে পড়েছিল। আজব ঘটনা, এও কি সম্ভব? সাকিবই খুনি। সাকিবের বলে সেই ওই গোল গোল দেখতে, ওটা সাকিবের বলেই ছিল। কি বলেন, তাইলে কি আপনি বলতে চান সেই দিন গ্লোবাল টি-20তে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে সাকিব আল হাসান? তখন সেই ম্যাচে সাকিব আল হাসান একটা 6 মারছিল। সেই গ্লোবাল টি-20 কানাডা থেকে বল বাংলাদেশে উড়ে এসে সেই ব্যক্তির মাথায় পড়েছিল, আর তারপর সে মারা গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ ভাই ভাই ভাই, ঠিক 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 ঠিক। দর্মিয়া, গুজবে কান দিয়েন না। এ সাকিব ভাই, আপনি কি কিছু বলবেন খুনের মামলা নিয়ে? চল ইন্ডিয়া গিয়ে আগে একটা পার্টি দিতে হবে। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। যাই হোক, শালার পর প্যান্ট দেখ, কনফিডেন্স দেখ, যে কিছুই করে নাই সে পার্টিতে যাবে, তার মাথায় কোনো টেনশনই নাই। ওইদিকে সে খেলেই যাচ্ছে আর বাংলাদেশ রিপ্রেজেন্ট করেই যাচ্ছে। কিন্তু ভাই আমি দেখ, কালার পর ছালা আর একটা গুজব নিয়ে কথা বলবি তাইলে তোর প্যান্ট খুলে রেখে দিমু। দেখো, তোমরা মনে রাখবা, বাংলাদেশ আমাদের সাথে এখন পর্যন্ত টেস্ট সিরিজ জিততে পারেনি, এবারও পারবে না। ভাই পাকিস্তান পাকিস্তান, আর দূর কিসের পাকিস্তান? পাকিস্তান খেলা পারেনি, দেখছেন ভাই, দেখছেন এত বড় অপমান আমাদের পাকিস্তানকে। বাংলাদেশ তোমাদের সাপোর্টে আছি, ইন্ডিয়াকে খেলে দাও। আরে ইন্ডিয়া রেডি থাকো, তোমাদেরকে তোমাদের মাটিতেই প্রথমবারের মতো হারিয়ে টেস্ট সিরিজ জিতবো। দেখা যায় বনে, আসো আসো, খেলা হবে। তা সুপ্রিয় বাসী বিনোদন, আপনারা এখনই কমেন্টে জানিয়ে দিন, আচ্ছা, বাংলাদেশ প্রথমবারের মতো টেস্ট সিরিজ জিততে পারবে কি? বলুন হ্যাঁ কি না। যাই হোক, তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। আচ্ছা, মুরব্বি মুরব্বি যাই হোক।